বৃন্দানি সর্বমহতাম অপহায় দূরা বৃন্দাটবী মনুষর প্রণয়ীন চিতঃ সত্তারণীকৃত সুভাব সুধা রসৌঘম রাঘাভিধানমিহ দিব্য নিধানমস্তি। কলিপাবনাবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ প্রভুর পরম পূজ্যপাদ শ্রীল প্রবোধানন্দ সরস্বতী চরণ, তিনি তার শ্রী শ্রী রাধা রসসুধা নিধি গ্রন্থে অষ্টম সংখ্যক শ্লোকে আমাদেরকে শ্রীধাম বৃন্দাবনে নিবাস করে ভজনের নিমিত্ত প্রেরণা প্রদান করছে। আমরা কর্মফলে বা ভগবত ইচ্ছায় যেখানে জন্মগ্রহণ করি না কেন, যখন আমরা শ্রী শ্রী রাধা মাধবীর আরাধনা বা উপাসনার সঙ্গে সম্বন্ধ প্রাপ্ত হলাম, মধুর শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন, এই যুগল ভজন ধনকে আমরা লাভ করলাম। মোহে করল উপদেশ, এখন আমাদের কর্তব্য সময় পেলেই শ্রীধাম বৃন্দাবনে বাস করা। বাইরে যে আমরা বাস করছি সেটা তো কামনা বাসনায় বা কর্মফলে। ঠাকুর মহাশয় বললেন পৃথক আবাস যোগ, দুঃখময় বিষয় ভোগ, দুঃখ ভোগ করতেই হয়তো মনে হচ্ছে যে ভালোই আছে, আসলে কিন্তু ওখানে দুঃখই দুঃখ, পরিণামেও দুঃখ। দুঃখময় বিষয় ভোগ, ব্রজে বাস গোবিন্দ সেবন, আর এইখানে যে নিবাস সেটি ভজনের জন্য, গোবিন্দ সেবার জন্য, গুরু বৈষ্ণবীর সান্নিধ্যে। ভজন কাকে বলে? ভজন বলতে কি? কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম। যদি আমাদের জীবনে কৃষ্ণ কথা না থাকে, কৃষ্ণ নাম না থাকে, তাহলে কি রইল? কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম, সত্য সত্য রসধাম, ব্রজজনার সঙ্গে অনুক্ষণ, এই হচ্ছে সাধনা। ব্রজে বাস করি রাগানুগা হইয়া, ভালোবাসার আনুগত্যে
স্মরণ কীর্তন করো, এ নিখিল কাল করহ যাপন। উপদেশ সার ধরো, শাস্ত্র উপদেশের এই সার, সার উপদেশ গ্রহণ করো। সরস্বতীপাদ বলছেন, সর্বমহতাম বৃন্দানি অপহায়, সমস্ত শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সাধনার প্রতি আকর্ষণকে ত্যাগ করে আমি আর কোন সাধনা করব না, কোন সাধনে আমার প্রয়োজনই নেই। বৃন্দাবনে বাস করে সর্বদা রাধা মাধবীর কথা শ্রবণ কীর্তন এবং তার নাম, এই যথেষ্ট। এদিকে ওদিকে তাকাবো না, অন্য কোন সাধনায় চিত্তের আকর্ষণ অনুভব করব না। দূর থেকে সমস্ত শ্রেষ্ঠ সাধনের প্রতি আগ্রহ ত্যাগ করে বৃন্দাটবী মনুসর, তুমি বৃন্দাবন ধামের অনুসরণ করো, বৃন্দাবনে যাও, ব্রজে বাস করো। এখানে এলেই, এখানের সঙ্গে সম্বন্ধ স্থাপন করলেই আপনা আপনি ধীরে ধীরে সব কিছু লাভ হবে। কি লাভ হবে? বৃন্দাবনে যে তুমি যাবে, কাউকে না কাউকে তো সঙ্গে নিয়ে যাবে। বললেন একজনকে নিয়ে গেলেই হবে। বেশি জনসংঘটে মনটা ছড়িয়ে পড়বে, একাগ্রতার হানি হবে। প্রণয়ীন, হে আমার চিত্ত, তুমি প্রণয়, ভালোবাসা, অনুরাগকে সঙ্গে নিয়ে যেও। বৃন্দাবনে আসতে গেলে একজনকে সঙ্গে নিয়ে আসতেই হয়। সে কে? প্রণয় বা অনুরাগ, ভালোবাসা। ঠাকুর মহাশয় বললেন, কৃষ্ণে অনুরাগ হবে। ব্রজের নিকুঞ্জে কবে যাইয়া করিব নিজালয়। এই অনুরাগ বা আকর্ষণ, ভালোবাসাকে সঙ্গে নিয়ে আসা। এখানে কি আছে? বললেন, সত্তারণীকৃত স্বভাব সুধা রসৌধম। সুধা রসের শ্রেষ্ঠ সার সমূহ। কিরকম সুধা রস? তার বিশেষণ দিচ্ছেন সত্তারণীকৃত। সৎ বলতে গোবিন্দ, সৎ বলতে সাধুগণ। সকলকে যিনি নিস্তার করেন, উদ্ধার করেন, গোবিন্দকে পর্যন্ত আনন্দ দেন, এমন সুধা রসের সার সমূহ সে কে? বললেন, রাধা বিধানম দিব্য নিধানম। রাধা নামক দিব্য নিধি, তিনি অস্থি এখানে বিরাজ করছেন। ইহ এই বৃন্দাবন। রাধা রানীকে পেতে গেলে এখানে আসতে হবে। এই রাধা রানীর
পদাঙ্কিত ভূমি, ওনার লীলাভূমি। অনারাধ্য রাধা পদাম্ভোজরেণুম। যদি রাধারানীর চরণ রেণুর আরাধনা না করা গেল, রাধা চরণ রেণুর আরাধনার এই যজ্ঞভূমি, রাধারানীর পদরেণু আরাধনা করতে হবে। এখানে পদরেণু বলতে নাম রূপ গুণ লীলা ভাব পরিকরে। অনাশ্রিত্য বৃন্দাটবীম, বৃন্দাটবী বা বৃন্দাবন ধামকে কায় মনোবাক্যে আশ্রয় করতে হবে। কুজ্জাত বাসম ব্রজে সদা, ব্রজে বাস করি। আর একটি সাধন বলছেন অসম্ভাষ্য তদ্ভাব গম্ভীর চিত্তাম। যারা রাধারানীর ভজন রসে মগ্ন চিত্ত, রাধারানীকে ভালোবেসেছেন, সেই রাধানিষ্ঠ রাধাগত প্রাণ সাধকগণের সঙ্গ প্রসঙ্গ, তবে রাধারানীর প্রতি ভক্তির সঞ্চার হবে। কুত শ্যাম সিন্ধৌ রসশ্যামগাহ, তা না হলে শ্যাম সিন্ধুর রসে অবগাহন করা সম্ভব হবে না। রাধিকা চরণ পদ্ম সকল শ্রের সদ্ম, যতনে যে নাহি আরাধিল। যত্নের সঙ্গে রাধারানীর আরাধনা। রাধা পদাঙ্কিত স্থান বৃন্দাবন যার নাম, সেনা স্থানে বসতি না কইল। রাধিকা ভাব গম্ভীর। রাধারানীর উপাসনা করতে গেলে গাম্ভীর্য চাই, চঞ্চলতায় হবে না, হালকা লোকের কাজ নয়। এত বড় তত্ত্ব, তার সেবা ভাবনা গুরুগম্ভীর। রাধিকা ভাব গম্ভীর চিত্ত যে মহাধীর। ঠাকুর মহাশয় বললেন রাধিকা চরণাশ্রয় যে করে সে মহাশয়। তাদেরকে মহাশয় বলা হয় যারা রাধারানীর চরণ আশ্রয় করেন। তারে মুই যাও বলিহারি, ব্রজপুর বনিতার চরণ আশ্রয় সার করমন একান্ত করিয়া। আর সব কথাই নাকি গন্ডগোল, অন্নগোল গন্ডগোল। এই জন্য গন্ডগোলে হই হট্টগোলে গিয়ে কোনো লাভ নেই। এক রস, এক সাধন, এক ইষ্ট, এক লক্ষ্য, এক মন, সবই এক। এদিকে ওদিকে কোনো দৃষ্টি নেই। রাধিকা ভাব গম্ভীর চিত্ত যে মহাধীর। এমন গণসঙ্গ না কইল জীবনে। কেমনে রাধারানীর ভক্তের সঙ্গ না করলে কি করে রাধা তত্ত্ব বা রাধারানীর উপাসনা হৃদয়ঙ্গম করা যাবে? কেমনে সে সমানন্দ রস সিন্ধু স্নানানন্দ লভিবে বুঝ হয় কমনে। তুমি বিচার করো। তো সমস্ত শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সাধনাকে দূরের থেকে ত্যাগ করে আর বৃন্দাবন ধামে তুমি নিবাস করো, বৃন্দাটবীর অনুসরণ করো। প্রণয় বা অনুরাগকে
রাধারানীকে সঙ্গে নিয়ে চলো হে চিত্ত। এখানে রাধা নামক দিব্য নিধি বিরাজ করছে। পূর্ব শ্লোকে বিগত দিবসে আমরা আস্বাদন করে এসেছি রাধা কিঙ্করীগণের মহিমা। যে কিঙ্করী ভাবে আকৃষ্ট হয়ে সরস্বতী পাদ বলছেন রাধারানীর কেলি কুঞ্জ ভবনের প্রাঙ্গণের আমি মার্জনী হব কবে, ঝাড়ু হয়ে ওখানে পড়ে থাকবো। ব্রহ্মার আসনেও প্রয়োজন নেই, বৈকুণ্ঠ অযোধ্যা দ্বারকায় যাওয়ারও প্রয়োজন নেই। আমি রাধারানীর কেলিকুঞ্জ ভবনের প্রাঙ্গণে একটা ঝাড়ু হয়ে এক কোণে পড়ে থাকতে চাই। এত বড় বিদ্বান রাধারানীর কুঞ্জ ভবনের কোণের ঝাড়ু হতে চাইছে। কিঙ্করী সুবংশ খলু কাকুবাণী, যে রাধা কিঙ্করীগণের কাছে সতত কৃতাঞ্জলি হয়ে পরম পুরুষ স্বয়ং ভগবান আদি পুরুষ শিখণ্ড শেখর শ্রীকৃষ্ণ তিনি কত কত স্তুতি নতি মিনতি বিজ্ঞপ্তি আরতি প্রকাশ করছেন, তা না হলে উনি রাধারানীকে পাবেন না। খলুকা কুবাণী নিত্যং পরস্য পুরুষস্য শিখণ্ড মৌলে তস্যা কদা রসনিধি বৃষভানুজায়া। রসনিধি যে বৃষভানুজা তৎকেলি কুঞ্জ ভবনাঙ্গন মার্জনিষ্যাম। এর দ্বারা বোঝা গেল যে পাণ্ডিত্য প্রতিভা যা কিছু এগুলিকে ফেলে দিয়েই তো উনি ঝাড়ু হবে। কোন কামনা বাসনা অহংকার কোন অভিমানের উৎকট গন্ধ থাকলে, কোন অহম অহমিকা থাকলে রাধারানীর নিকুঞ্জে প্রবেশ হবে না, গোবিন্দেরই হচ্ছে না, অন্যের কা কথা। রাধা কিঙ্করীগণ গোবিন্দকেই বিদায় করে দিচ্ছেন। তবু অতি পরপরহি নন্দ ঘোষ নন্দনা, গোবিন্দকে বর্বর বলে দিচ্ছেন। ধেনু চড়াহ বেনু বাজাহ প্রীতি রীতি জানো না। তুমি ভালোবাসা বোঝো? ভালোবাসতে জানো কি? ভালোবাসার মর্ম দিতে জানো কি? কাকে বলছে কিঙ্করী? হায় হায়, পরম পুরুষ গোবিন্দকে। এখানে কথা বলার জো নেই। যিনি বেদবক্তা, যিনি সরস্বতীপতি, শ্রীপতি, প্রজাপতি, ধরাপতি, লোকপতি, পতির গতিশ্চান্ধত কৃষ্ণী সাত্বতাম। এখানে ওনার কথা বলার জন্য চুপ। তুমি ধেনু চড়াহ বেনু বাজাহ প্রীতি রীতি জানো না। কপাল খানা করেছো ভালো, দেখতে তো কালো মিশমিশে। যিনি অসূর্যম পশ্যা রাজনন্দিনী, তিনি তোমাকে ভালোবেসেছেন, এটাও একটা কপাল। ভানুর বদন জেনা প্যাখে তা সহেতুয়া ঘটনা, তাহারে সংকেতে করি তুমি নিশি করিলে কোথায় বঞ্চনা। এখন কাঁদিলে কি হইবে, তুমি পাইবে কত লাঞ্ছনা। তোমার মতো ব্যক্তির শিক্ষা হওয়া উচিত, তোমার একটু লাঞ্ছনা হওয়া উচিত। নাকে জল যায় না।
পাইবে কত লাঞ্ছনা। জনম জন্মান্তরে ইহ সুখ না পাওবি, দাঁড়ে দাঁড়ে প্রেম কাঙাল হয়ে তুহু বেড়াওবি। তুমি প্রেমের অপমান করলে, প্রত্যাখ্যান করলে, এই প্রেমের কাঙাল হয়ে তোমাকে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াতে হবে। তুমি প্রেম ভিক্ষা করবে। রায় শেখরের কথা বলি। শেখর কহে শুন দুতি মোর বাণী। তুমি তো বলে ফেললে ভাবনা চিন্তা না করে, কিন্তু এমন হইবে যেদিন উঠিবে আনন্দ ধ্বনি, সেই দিনটাই এই দিন। ওই প্রেমের কাঙাল হয়ে দাঁড়ে দাঁড়ে প্রেম ভিক্ষা করছেন, প্রেম দান করছেন, ইনিই হচ্ছেন আমাদের নদিয়া বিহারী শচীনন্দন শ্রী গৌরহরি। মহাপ্রভুর করুণার সম্বন্ধ ধরেই তো আমরা এখানে আসবার ভাগ্য পেলাম। রাধার মহিমা প্রেমরস সীমা বল জগতে জানা তোকে। মহাপ্রভুর সম্বন্ধেই তো আমরা এই পথে না। আজ রাধারানীর কথা না হলে বলার কি অধিকার? আজ যে আমরা রাধারানীর কথা আলোচনা করছি, কোন অধিকারে, কোন সাহসে? বললেন মহাপ্রভুর কৃপাদত্ত অধিকারে, মহাপ্রভুর কৃপাদত্ত সাহসে, শ্রী গুরু বৈষ্ণবের প্রশিক্ষণে। তা না হলে কে বলতে পারে? গুরু বৈষ্ণবের প্রশিক্ষণে আমরা বলবার অধিকার লাভ করব গৌর কৃপা। আজ গৌর কৃপার যুগ, সেই ভরসায় বাঁধব মোরা বুক। সাধন ভজন কতটুকু কি করা যাবে বা না যাবে, এই যে কৃপারসের বৃষ্টি, সেই বৃষ্টির ছিটে ফোঁটা যদি গায়ে লাগে এই নামামৃত কথা বলতে। এখন তো বর্ষা ঋতু, আইলা গৌরাঙ্গ চন্দ্র কাদম্বিনী হইয়া, ভাসাইলা গৌরদেশ প্রেম বৃষ্টি দিয়া। বর্ষা ঋতু এসে গেল। এই নিত্যানন্দ রায় তাহে পবন সহায়, যথা নাহি প্রেম বৃষ্টি তথা লইয়া যায়। আজ প্রেম সিন্ধু গোড়ারা নিতাই তরঙ্গতায়। করুণা বাতাস চারিপাশে, প্রেম উথলিয়া পড়ে জগৎ হাফাল ছাড়ে। তাপ তৃষ্ণা সবাকার নাশে, ভক্ত হংস চক্রবাকে আজ পিউ পিউ করি ডাকে। পাইয়া বঞ্চিত কেনে হায়, পেয়েও আমি বঞ্চিত হলাম। সংকীর্তন কমলবন বিকশিত, গৌর প্রেম সায়রে লীলারস সংকীর্তন। বিকশিত পদ্মবন, জগৎ ভরিল যার বাসে। ফুটিল কুমুদ বন, মাতিল ভ্রমর গণ। পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাসে, পেয়েও আমি বঞ্চিত হলাম। তো নিত্যানন্দ রায় তাহে পবন সহায়, যাহা নাহি প্রেম দৃষ্টি তাহা লইয়া যায়। গৌরলীলার ভিতরেই রয়েছে এই নিকুঞ্জ লীলা। গৌরলীলার সমাশ্রয় হুরু হুরু গর্জন তাহে শ্রী অদ্বৈত চন্দ্র।
এনেছি এনেছি, আজ বিতরণ করতে পেরেছি। হাটে নাবিকায় চাউল, বাউলকে কহিও লোকে হইল বাউল, বাউলকে কহিও কাজে নাহিক আউল, বাউলকে কহিও ইহা কহিয়াছে বাউল, বাউলকে কহিও হাটে নাবিকায় চাউল। এই তো হুরু হুরু গর্জন তাহে শ্রীঅদ্বৈত চন্দ্র, সে মেঘে চপলা খেলে যত ভক্তবৃন্দ। গদাধর শ্রীনিবাস হরিদাস বক্রেশ্বর জগদানন্দ শিবানন্দ স্বরূপ মুরারি মুকুন্দ বিদ্যুতের মতো খেলা করছেন। সে মেঘে চপলা খেলে যত ভক্তবৃন্দ, অপরূপ মেঘে কনকের কাতি, মালতীর মালা তাহে যেন বলাকার পাতি। ভাসাইলা গৌর দেশ, রাধারানীর আরাধনা প্রথম প্রচার প্রসার তো গৌর মণ্ডলেই হলো। শান্তিপুরের থেকেই তো আরম্ভ হলো, নদিয়া হয়ে নীলাচল হয়ে ব্রজমণ্ডলে এই উপাসনা। আবার এখান থেকে গৌরমণ্ডলে চলে গেল। শ্রীনিবাস নরোত্তম সমানন্দ প্রভু উৎকল মণ্ডল গৌরমণ্ডলকে অঙ্গ বঙ্গ কলিঙ্গকে ভাসালো এই রসে। ভাসাইলা গৌর দেশ। আবার গৌরমণ্ডলের থেকে এই রসের স্রোত ব্রজমণ্ডলে এলো। আবার ব্রজমণ্ডলের থেকে হাওয়া যাচ্ছে গৌরমণ্ডলে। আবার গৌরমণ্ডলের থেকে যারা ভজন পরিপক্ক তারা আসছেন ব্রজমণ্ডলে। আবার ব্রজমণ্ডলের থেকে ভজনে পরিপক্ক হয়ে তারা গৌরমণ্ডলে গিয়ে এই রসের প্রচার প্রসার করছে। এদিকের থেকে বাতাস ওদিকে আসে, ওদিকের থেকে বাতাস এদিকে বয়। এই দক্ষিণানীল মলয়ানীল ভাষাইল। এখানের থেকে সাধন পরিপক্ক জন ওদেশে যান, ওদেশের থেকে সাধন পরিপক্ক জন এদেশে আসে। আসলে ওদেশ এদেশ বলে কোনো কথাই নেই, দুটো দেশ একই দেশ, একই রসপ্রদেশ। কিন্তু আসবার যাবার সময় যেন মনে হয় খানিকটা ভৌগোলিক দূরত্ব। আসলে সাধনার জগতে এ দূরত্ব নাই, দুটোই মনোরাজ্যে ডোবা। ভাসাইলা গৌর দেশ প্রেম বন্যা দিয়া, কাঁদে দুঃখী কৃষ্ণদাস বিন্দু না পাইয়া। সরস্বতী পাদ বলছেন সর্বমহতাম বৃন্দানি, যত শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সাধন সমূহ আছে সব সাধনে তুমি উদাসীন হয়ে যাও। উদাসীন হয়ে আর অনুরাগকে সঙ্গে নিয়ে বৃন্দাটবী অনুসর, বৃন্দাবন ধামের অনুসরণ করো। এখানে একটা অনুসরণ শব্দ রয়েছে, অনুসর, লাভ দিয়ে নয়, ধীরে ধীরে আস্তে আস্তে আসো যাও, ধীরে ধীরে কায় মনোবাক্যে আশ্রয় দাও। সত্তারণীকৃত শুভাব সুধার রসৌঘম, রাধা বিধানমিহ দিব্য নিধানমস্তি। রাধা নামক দিব্য নিধি এখানে বিরাজিত। এই নিধিকে এইখানেই পেতে হবে। রাধা কিঙ্করীগণ রাধারানীর কেমন প্রাণ ঢালা সেবা করেন, এই সেবা দেখেই তো গোবিন্দ আত্মহারা। কেন আমরা বৃন্দাবনে আসবো? রাধারানীর আরাধনার নিমিত্ত। রাধারানীর শ্রেষ্ঠ আরাধনা কি বললেন? তার নাম রূপ গুণ লীলা সেবার প্রশিক্ষণ।
এই প্রশিক্ষণটা আমরা কোথায় পাব? আর রাধারানী বৃন্দাবন ছাড়া কোথায়ও যান না। উনি এখানেরই বনদেবী, নিকুঞ্জাদি দেবী। এই স্থানকে এত উনি ভালোবাসেন, উনি বলেন অন্যের হৃদয়ে মন, মোর মন বৃন্দাবন। বলেন কিনা? রাধারানীর ভাবে মহাপ্রভু এই কথা বললেন রথাগ্র নর্তনে, অন্যের হৃদয়ে মন, মোর মন বৃন্দাবন, মনে বনে এক করি যায়। রাধারানীর কিরকম প্রাণ ঢালা সেবার প্রশিক্ষণ এখানে। সকালবেলা রাধারানীকে সখীগণ স্নান বেদিতে বসিয়ে স্নান করাচ্ছেন। এক একটা লীলা কি নিখুঁত, কি প্রাণ ঢালা, প্রাঞ্জল। সাদা ধবধবে কাপড় পরিয়েছেন। এখন তো রাধারানী স্নান করবেন, সমস্ত অলঙ্কার গুলি ধীরে 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 খুলে গিয়েছে। দু একটা অলঙ্কার আছে অঙ্গে, মনে হচ্ছে যেন বিদ্যুৎ প্রতিমা রাধা। সাদা কাপড়টাকে মনে হচ্ছে যেন চন্দ্র জ্যোৎস্না, যেন বিদ্যুৎ প্রতিমা রাধা চন্দ্র জ্যোৎস্নায় আবৃতা। রতিমঞ্জরি দেবী রাধারানীর ঘোমটাটা খুলে দিলেন। এখন আর ঘোমটার কি প্রয়োজন এখানে, অবগুণ্ঠনে। বেনি বন্ধনকে খুলছেন, বেনিকে খুলে আর সুবাসিত তৈলে অঙ্গুলির দ্বারে ধীরে ধীরে কেশের গ্রন্থিগুলিকে আকর্ষণ করছে। অঙ্গুলি চালনার দ্বারা বলয়ের শব্দ হচ্ছে। রসমঞ্জরি রাধারানীর অঙ্গে তৈলমর্দন। দেখুন সেই রাজ্যের সেবা কি অপূর্ব, অদ্ভুত। পদ্মের পরাগ, পদ্মের রেণু। কোথায় পাবেন এত ফুলের রেণু, কমলের রেণু? সেই পদ্মের পরাগের সঙ্গে কুমকুম, কর্পূর আর চন্দন মিশ্রিত করে গোলাপ জল দিয়ে মিশিয়ে তাতে রাধারানীর অঙ্গ মাখছে। তৈলমর্দনের পরে ওই তৈলাক্ত অংশটাকে তো দূর করতে হয়, তা নাহলে তো শরীরটা আঠার মতো হবে না। ওই জন্য চন্দনের পঙ্কের সঙ্গে গোলাপ জল, পদ্মের পরাগ, কুমকুম, কর্পূর মিলিয়ে আর রাধারানীর অঙ্গে উদ্বর্তন করা হচ্ছে। লাবণ্যময়ী বিদ্যুৎ প্রতিমা সধিয়া এইরকম সেবা। এই সেবার প্রশিক্ষণ সাধক লাভ করবেন বিগ্রহ সেবার মধ্যে দিয়ে। এই জন্য রাগানুগা ভক্তি মার্গে বিগ্রহ সেবার প্রাধান্য। আমাদের আচার্য পাদগণ সকলে শ্রীবিগ্রহ সেবা করেছেন। এই রাগানুগা ভক্তির সঞ্চার হবে শ্রীবিগ্রহ আরাধনা, নিত্য নানা শৃঙ্গার তন্মন্দির মার্জনাদন। রাধারানীর সৌন্দর্য মাধুর্যের অনুভব হবে আগে অর্চাবতারের মধ্যে দিয়ে, বিগ্রহের মধ্যে দিয়ে সেই মাধুর্যের আস্বাদন। রাধারানীকে স্ফটিক মণির বেদিতে বসিয়েছে।
যেখানে উনি স্নান করবেন সেই যে মণ্ডপটা স্ফটিক মণি দিয়ে বানানো, সেই স্ফটিক মণির মণ্ডপে স্বর্ণোজ্জ্বল বেদিতে রাধারানী বসেছেন। এক দাসী তখন আমলকি ভেজানো জল, আমলকি ভেজানো দ্রব জলে ধীরে ধীরে কেশের সংস্কার করছেন। আমলকি তেলে কেশ সংস্কার করানো হয়, আর এখানে আমলকি ভেজা জলে। এইবার পাশে উঁচু বেদি, রাধারানী মাঝখানে বসেছেন স্ফটিক মণির, চারিদিক ঘিরে একটু উঁচু বেদি রয়েছে। সেই বেদির উপরে দাঁড়িয়ে ধীরে ধীরে রাধারানীর শিরে জল ঢালছেন কিঙ্করী। কি জল! পুষ্পে সুবাসিত কালোচ্চিত জলচয়, চারিদিকে মহাধ্বনি রাধে জয় জয়, রাধে জয়। স্নান করাচ্ছেন, অভিষেক। স্ফটিক মণির কলসি সাদা, রাধারানী কাপড়টা পরেছেন সাদা, বেদিটা সাদা, ওনার অঙ্গচ্ছটায় সোনালি হয়ে গেছে। সখী মঞ্জরীগণ তারাও যে কাপড় পরেছেন সব সাদা, এখানে সবাই সাদা কাপড় পরে আছে। রাধা শিরে জল ঢালে যত সহচরী, গোলাপ জল, আতর জল, কর্পূর জল, জুই চামেলির জল, খসের জল, সব সুগন্ধি জল। এইবার স্নানান্তে রাধার অঙ্গে বিন্দু বিন্দু জল, দাসীগণ শুভ্র বস্ত্রে মাজিলা সকল। এইবার শুভ্র বস্ত্রে রাধারানীর কেশ গুচ্ছকে বেষ্টন করে কেশগুলিকে সাদা পাতলা কাপড় দিয়ে জড়ানো হয়েছে। মনে হচ্ছে যেন, আর কেশ বেয়ে টপ 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 করে জল পড়ছে, মনে হচ্ছে যেন চন্দ্রিকাকে দেখে অন্ধকার কাঁদছে। রাধারানীর কেশ যেন অন্ধকার, আর শ্বেত বস্ত্র যেন চন্দ্রিকা, চন্দ্র জ্যোৎস্না। চন্দ্র জ্যোৎস্নাকে দেখে অন্ধকার কাঁদছে, কারণ চন্দ্র জ্যোৎস্নায় অন্ধকার নাশ হয়ে যায়। ক্রন্দনের যে অশ্রু, সেই অশ্রুই যেন ওই কেশ বেয়ে টপ 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 করে জল পড়ছে। এইবার রাধারানীকে সামনে কেশগুলি রাধারানী নিয়ে নেন, কেশগুলি কম্পিত করছে। বিন্দু বিন্দু প্রসরেণু আকাশে বেরিল, শৃঙ্গার বেদিতে নিয়ে গিয়ে বসাবেন কি করি। স্নান বেদির থেকে শৃঙ্গার বেদি, ভূষণ বেদিতে তবে শ্রীরাধা বসিলা। তারুণ্য লক্ষ্মী, সর্বাঙ্গে তারুণ্য লক্ষ্মী, হাব ভাব অলঙ্কারে সতত ভূষিত। এখন কেশগুলিকে উন্মুক্ত করে দিয়েছেন স্বামী। গৌরী ও বৈষ্ণব, আপনাদের সেবার ভূমি এখানে, এইখানে রাধারানীর সেবা, এই পরিবেশে আমি নীল পটাম্বর যতনে পরাও হব,
পায়ে দিব রতন মঞ্জিরে, ভৃঙ্গারীর জলে রাঙা চরণ ধোয়াও মোছাও আপন চিকুরে, কুসুম কমল দলে সেই বিছাও শয়ন করাব দুহাকারে, ধবল চামর আনি মৃদু মৃদু বীজব ছরমিত দুহুক শরীরে। এখন তো সকালবেলা, এখানে তো শ্রীকৃষ্ণ নেই। আর যেখানে শ্যামসুন্দরও পাশে রয়েছেন, উভয়েরই স্নান শৃঙ্গার হচ্ছে একসঙ্গে। সেখানে কত রসের পাথার উচ্ছ্বলিত হয়ে উঠছে। কোন সখী ধূপের ধূম নিয়ে এসেছেন, অগুরু ধূম, অগুরু চন্দনের ধোঁয়া। এখন ধোঁয়া দিয়ে কি হবে? কোথায় ধোঁয়া দেবেন? বলেন রাধারানীর কেশের নিচে স্বর্ণ পাত্রে, স্বর্ণ আঙুঠিতে সেই ধূপের ধোঁয়াকে ধরা হয়েছে। সেই ধূপ ধুনা দিয়া কেশ শুকাইয়া, স্নিগ্ধ সুকুঞ্চিত কেশ বাসিত করিয়া, চন্দন অগুরু এর ধোঁয়ায় রাধারানীর কেশকে শুকানো হচ্ছে, কেশকে বাসিত করা হচ্ছে, সুবাসিত। এইবার রাধারানী যে চিরুনি দিয়ে কেশটা আচরাম, তাকে স্বস্তিদাক্ষ চিরুনি বলা হয়। হাতির দাঁতেরও চিরুনি রয়েছে, সোনারও চিরুনি রয়েছে, রাধারানীর কেশকে আচরাচ্ছে। বিনা বানাইতে তাতে শঙ্খ চূড়ামণি, বিনা এখন বেনি, বেনি বানাইতে তাহে, বেনি বানাবে। কি দিয়ে বেনি বানাবেন? বকুলের দিব্য মালা, মুকুতার মালা, তাহে দিলা যেন হয় ত্রিবেণীর খেলা। বকুল ফুলের মালা, মুক্তা মালা দিয়ে বেনি গাচ্ছেন। আর কি কিছু দিলেন না? রক্তপট্ট সূত্র, এই সূক্ষ্ম রক্ত নানা বর্ণের সূত্র দিয়ে বেনির রচনা করছে। রাধারানীর বেনির শোভা আর কেশের শোভা, তারপরে ভিতরে সূক্ষ্ম লাল কাপড় পরিয়েছেন, উপরে নীল বসন পরাইলা মেঘাম্বর। শাড়ির বর্ণনা দিচ্ছেন মহাজন। নীল মণি শাড়ি শোভেতা, সাপের মতো বেনি, আঁকা বাঁকা, ভুজঙ্গিনী জেনি বেনি, ফণি বিরাজিত মণি। এখানে মণি রয়েছে, সমন্তক মণি। বেনির নিচে লম্বিত হচ্ছে মুক্তাদির গুচ্ছ। এই যে রাধারানীর সেবার পরিপাটি। এইবার অলঙ্কার আভূষণের যে বর্ণনা দিচ্ছেন মহাজন, রাধারানীর যে সর্বাঙ্গকে নানা অলঙ্কারে আভূষণে ভূষিত করছেন সখীগণ, কিঙ্করীগণ, মণি অর্পণ করছেন, মালা পরাচ্ছেন, আরতি করছেন, সূর্যার্ঘ্য প্রদান করাচ্ছেন, প্রাতরাস জলযোগ। এই যে প্রাণ ঢালা সেবা, এই সেবার প্রশিক্ষণ, এই সেবার চিন্তন, ভিতর বাহিরকে এই সেবারসে উজ্জ্বলীকৃত করার জন্যই বৃন্দাবনে আসা। এছাড়া বৃন্দাবনে আসার কোনো উদ্দেশ্য বা প্রয়োজন থাকতে পারে না।
আজও এই বস্তুর প্রশিক্ষণ লাভ করতে গেলে আমাদিগকে বৃন্দাবনে আসতে হবে। ভজন, সিদ্ধান্ত, সদাচার, সেবা, চরিত্র, সংহতি, এর প্রশিক্ষণ কেন্দ্র এই বৃন্দাবন। এই ব্যবস্থা মহাপ্রভুই করেছেন, কোন সাধারণ ব্যক্তি এই ব্যবস্থাটা করেননি। নিজ প্রিয় স্থান মোর মথুরা বৃন্দাবন, তাহা চাহি এত ধর্ম করিতে প্রবর্তন। মহাজন যে সেবার ছবি আঁকছেন, এই যে রাধারানীর স্নানের কথাটুকু আমরা বললাম, এইরকম প্রত্যেকটি লীলার নিখুঁত চিত্র যে কোনো বিষয়ে মহাজনের বাণীতে, বর্ণনাতে আমরা পেয়ে থাকি। সরস্বতীবাদ বলছেন, আর অন্য শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সাধনার দিকে দৃষ্টিপাত করে আমাদের কি প্রয়োজন, অন্যান্য সাধন ভজনে আমাদের কি দরকার, সব কিছুকে ত্যাগ করে তুমি বৃন্দাটবী অনুসর প্রণয়ীন চেত, নিজের চিত্তকে বলছেন অনুরাগকে সঙ্গে নিয়ে বৃন্দাবনের অনুসরণ করো। কারণ আমাদের ইষ্ট দেবী তো শ্রী রাধারানী আর মহাপ্রভু। মহাপ্রভু যেমন ইষ্টদেব, তেমনি রাধারানী আমাদের ইষ্ট দেবী। রাধারানী এলেন তো মহাপ্রভু তো এসেই গেলেন, আর মহাপ্রভু এলেন তো রাধারানী এসেই গেলেন। সত্তারণীকৃত শুভাব সুধার সৌধম, সুধা রসির সমূহ, সত্তারণীকৃত রাধা নামক দিব্য নিধি এই বৃন্দাবন ধামেই নিত্য বিরাজিত। সত্তারণীকৃত শুভাব সুধার সৌধম, রাধা বিধানমিহ দিব্য নিধানমস্তি। রাধা নামক দিব্য নিধিকে এইখানেই পাওয়া, এইখানেই উনি অবস্থান করছেন। রাধারানীর কথা বলতে বলতে, শুনতে শুনতে মনটি আপনি ওই চরণে ঢলে পড়বে, পড়বেই পড়বে। শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার আজকে আমাদের